আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই হেফাজতের ব্যানারে যে ঐক্য কায়েম করতে চেয়েছিলেন, এই ঐক্য যারা বিনষ্ট করেছে তাদের দ্বারা কোনোদিন তাদের নেতৃত্ব ঐক্য হতে পারে না। কিন্তু আমার নেতৃত্বে চাই। যত কথাই স্লোগানে দেই আমি দল বড়, আমি অমুক, আমার লোক বেশি, ঐক্য আমার নেতৃত্বে হতে হবে। সবাইকে সমান, সবাইকে নিজের ত্যাগ, নিজের পথ, নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে জাতির রাহবারি করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তার দৃষ্টান্ত হলো আফগানিস্তান। আফগানিস্তানের আজকে তালেবানরা 3 বছর ক্ষমতা অতিক্রম করেছে কিভাবে? হামিদ মীর আন্তর্জাতিক বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক, কূটনৈতিক বিশ্লেষক পাকিস্তানের হামিদ মীর গত বছর আফগানিস্তানে গেলেন। হামিদ মীর নিজে সেকুলারপন্থী, ডানপন্থী নয়। পাকিস্তানের জিও টিভি জং করাচির পত্রিকার সহকারী সম্পাদক। তিনি আফগানিস্তানে গিয়ে 2টা দিক বের করেছেন তালেবানদের সফলতার দিক। 1 নম্বর হলো আফগানিস্তানে 17-18টা মুজাহিদিনদের গ্রুপ আছে, 6টা বড় গ্রুপ, বাকিগুলো ছোট গ্রুপ। হামিদ মীর ওখানে গিয়ে বের করে এনে তথ্য কালেকশন করে তিনি জং করাচিতে আর্টিকেল লিখেছেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার একটা মাত্র কারণ, সেটা হলো সমস্ত মুজাহিদিন গ্রুপদের সাথে তারা ইত্তেহাদ করেছেন। এটার নাম দিয়েছেন সিয়াসি ইত্তেহাদ, রাজনৈতিক ঐক্য। এরপর আমাদের দেশে দেওবন্দি, বেরলভি, আহলে হাদিস, বিভিন্ন মক্তব্য ফিকিরের লোকজন আছে, জামাত ইসলামী। আফগানিস্তানে কিন্তু এর চেয়ে বেশি আছে, শিও আছে, মাজার ফুজারিও আছে, শিখও আছে। হামিদ মীর লিখলেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার আরেকটা দিক হলো তারা মজহাবি ইত্তেহাদ করেছেন। কে কোন মজহাবের কোন মসলকের সেটা দেখেন নাই। তারা শিখদের সাথে, শিয়াদের সাথে 4টা গ্রুপ, শিয়াদের 4 ফেরকা আফগানিস্তানে আছে, এই 4 ফেরকা এবং শিখদের সাথে তারা ইত্তেহাদ করেছে। একটা হলো মজহাবি ইত্তেহাদ, আরেকটা হলো সিয়াসি ইত্তেহাদ। 2 ইত্তেহাদের কারণে আফগানিস্তানের তালেবানরা তাম পৃথিবীকে আজকে তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশে আজকে যারা ইলেকশন করবেন, নির্বাচন করার জন্য যারা আমাদের ওলামায়ে ইকরাম ইত্তেহাদ হচ্ছেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, বৃহত্তর জনগোষ্ঠী আহলে হাদিস, বৃহত্তর জনগোষ্ঠী বেরলভি, বৃহত্তর জনগোষ্ঠী মওদুদি, বৃহত্তর জনগোষ্ঠী দেওবন্দি, এর 4টা গ্রুপ মসলকান, মজহাবান, সিয়াসতান যদি ইত্তেহাদ না হয়, বাংলাদেশে ইসলামী হুকুমত নিজেরা আমরা কারাগারি করব, ইসলামী হুকুমত কায়েম হবে না। সকল মতভেদ ভুলে এই জাতিকে রক্ষা করার জন্য 16টি বছর যারা নির্যাতন নিপীড়নের শিকার ছিলাম, রাস্তায় কথা বলতে পারে নাই, হাঁটতে পারে নাই, দাঁড়াতে পারে নাই, তাদেরকে সকল